ব্রাজিল পারেনি এখনো, অধীর কি পারবেন? অধীর মানে অধীর রঞ্জন চৌধুরী, সিপিএম কংগ্রেস জোটের বহরমপুর কেন্দ্রের প্রার্থী। এটা এবারের ভোটে নিছক প্রার্থী পরিচয় হতে পারে, বাংলার রাজনীতিতে বিশেষ করে মুর্শিদাবাদ, আরও স্পষ্ট করে বললে বহরমপুরে অধীরই মুকুটহীন সম্রাট। সিনেমার ঢঙে বললে এক বান্দা কাফি হ্যায়। তাই হয়তো অনেকে বহরমপুরকে অধীরগড় বলেন। বলবেন নাই বা কেন? 1999 সাল থেকে 5 বার এই কেন্দ্রের সাংসদ কংগ্রেস নেতা অধীর, এখন লোকসভার বিরোধী দলনেতাও। 5 থেকে 6 করার লড়াইয়ে দাঁড়িয়ে আছেন বলেই ব্রাজিলের সঙ্গে তুলনা। ব্রাজিলও 5 বার ফুটবল বিশ্বকাপ জিতে বসে আছে, 6 আর হচ্ছে না। অধীর কি পারবেন টানা হাফ ডজন জয়ের মাইলস্টোন ছুঁতে? অধীরের জেতাহারার উপর নির্ভর করছে একটা যুগ, হ্যাঁ অধীর যুগ। কারণ তিনি নিজেই বলেছেন হারলে নাকি রাজনীতি ছেড়ে দেবেন। আর তা যদি হয় তাহলে বাংলার রাজনীতিতে একটা যুগ শেষ হবে বই কি। অধীরের উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। বড়দার ক্রিকেটার অধীরের বিপরীতে শুনে সৌরভ গাঙ্গুলি নাকি বলেছেন এ যেন রাজনীতির 22 গজে ব্রেটলির মুখে ইউসুফ। অধীরের বাউন্সারের পাল্টা পুলশটের হুঙ্কার দিয়ে রেখেছেন মারকুটে ব্যাটসম্যান ইউসুফও। বহরমপুরে বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মল কুমার সাহা। তবে ব্রেটলি অধীর নিজেও মনে করেন তার আসল চ্যালেঞ্জটা ইউসুফই। এবারের লড়াই মোটেও আর 5 বারের মতো নয়, বরং বেশ শক্ত। অবশ্য ব্রেটলির সঙ্গে তুলনা যেমন আছে, বহরমপুরে অধীরের রয়েছে আরও একটা নাম। অনেকদিন ধরেই তাকে রবিনহুড বলা হয়, অর্থাৎ দুষ্টের দমন আর শিষ্টের পালন। গরিবের শাহেনশার মতো রূপকথার নায়ক, মানুষের মনে চিরস্থায়ী। অধীর কি আবার জিতে বহরমপুরের রবিনহুড হয়ে সেখানকার মানুষের মনে স্থায়িত্বের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন? সিপিএমের সঙ্গে জোট বাঁধায় একটা টুইস্ট আছে। একদা সামান্য সময়ের জন্য সিপিএম করেছিলেন অধীর, আবার বাংলায় ভরা লাল জমানায় সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেই তার উত্তরণ। এবারে লোকসভা নির্বাচনের সঙ্গী সেই সিপিএম। অধীর নিজেই বিভিন্ন সময় বলেছেন তিনি গুলি খেয়েছেন, প্রয়োজনে গুলি চালিয়েছেন। সোজা কথায় বুলেট আর ব্যালটের সঙ্গে তার সখ্য অনেক পুরনো, আজ প্রায় 70-এর দোরগোড়ায়। তবু ভোটের প্রচারে ছুটে বেড়ানো অধীর যেন চিরতরুণ। পশ্চিমবঙ্গে কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়া কংগ্রেসের লাইফলাইনও তিনি। অবশ্য এসব ছাপিয়ে তিনি অধীর চৌধুরী। তার রাজনৈতিক মতাদর্শকে কেউ অপছন্দ করতে পারেন, কেউ পছন্দ করতে পারেন, কিন্তু বাংলার রাজনীতিতে তার মতো চরিত্রকে উপেক্ষা করার কোনো উপায় নেই। এই অধীর 6-এ ছক্কা মারেন নাকি 6-এ ছুটি নিয়ে ফেলেন, তা দেখার জন্য এখন অধীর আগ্রহ।